আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে নানা বাধা বিঘ্নর ভিতর দিয়া আল্লাহর ঘর মসজিদে আসা, আল্লাহ পাকের কালামের সামনে বসা, আল্লাহ পাকের কালামের কয়েকখানা আয়াত পড়া এবং শুনানোর যে তৌফিক দিয়েছেন, এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কালামের আয়াত পড়া এবং শুনন, এটা বহুত বড় ভাগ্যের কথা। আল্লাহর কথা আজকাল তো দুনিয়ার মানুষ প্রধানমন্ত্রী কি বলে, প্রধানমন্ত্রীর কথার কি আছে, গুরুত্ব আছে। রাজা বাদশাদের কথার কি আছে, গুরুত্ব আছে। আর বাদশার বাদশা আহকামুল হাকিমিন, যার ইচ্ছার উপরে দুনিয়ার সব বাদশাহী, যার বাদশাহীর মধ্যে কি নাই, ক্ষয় নাই, লয় নাই, পরিবর্তন নাই। আগে যেমন ছিল এখনো এমনই আছে, সবসময় একই অবস্থায় থাকবে, যার অবস্থার মধ্যে কোনো পরিবর্তন নাই, যার কথার মধ্যেও পরিবর্তন নাই। দুনিয়ার রাজা বাদশার কথার মধ্যে কত পরিবর্তন, সামনে একটা, ভিতরে একটা, মুখে একটা। কিন্তু আল্লাহ তাআলা যে কথাগুলা বলছেন, কথাগুলারও কোনো শুরু নাই, শেষ নাই। আল্লাহর কথার শুরু শেষ আছে? আল্লাহর যেমন শুরু নাই, শেষ নাই, আল্লাহর কথারও কি নাই, শুরু নাই, শেষ নাই। আল্লাহর মধ্যে যেমন কোনো পরিবর্তন নাই, আল্লাহর কালামের মধ্যেও কোনো পরিবর্তন নাই। আছে আল্লাহর কালামের মধ্যে কোনো পরিবর্তন নাই। সেই কালামের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন একটা জাতি, মানুষ আরেকটা জাতি। জিন এবং মানুষ ছাড়া আল্লাহ তাআলা প্রায় 18,000 জাতি বানাইছে। আবার কেউ বলে 40,000, কেউ বলে 80,000। বড় হুজুর রহমতুল্লাহ আলাইহির মুখের থেকে শুনছি, উনি তাফসীরে বলছে 80,000 জাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। 80,000 মানুষের, 80,000 জাতের মধ্যে 2টা জাত শুধু আল্লাহ বানাইছে আল্লাহর গোলামি করার জন্য। কয়টা জাত? 2টা জাত বানাইছে আল্লাহর গোলামি। এটার নামে আবাদত। আবাদত কারে কর? আল্লাহর গোলামি করা, আল্লাহর ইচ্ছা মতে জিন্দেগি ছাড়া, আল্লাহর মর্জি মতে সময়টা কাটাইয়া যাওয়া, ইচ্ছার নাম হইল আল্লাহর গোলামি। আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ তাআলা 2টা জাত বানাইছে। একটা হইল কি, মানুষ, যেটারে বলা হয় ইনসান, আরেকটা হইল জিন। এই 2 জাতিকে আল্লাহ মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বলে যে এই 2 জাত ব্যতীত আরো যে 80,000 জাত রয়ে গেছে, এগুলারে আল্লাহ তাআলা বানাইছে মানুষের গোলামি করার জন্য। কি 2টা জাতকে আল্লাহ বানাইছে আল্লাহর গোলামি করার জন্য। আর মানুষ এবং জিন ছাড়া বাকি যত জাত আল্লাহ তাআলা সৃষ্টি করছে,
এগুলা কেন? মানুষের গুলামি করার। মানুষ হইল আশরাফুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সেরা হইল কি? মানুষ। এই মানুষের গুলামি করার জন্য আল্লাহ তাআলা এইগুলো বানাইছে। রাত দিন আল্লাহর একটা মাখলুক, রাত দিনকে আল্লাহ তাআলা মানুষের গুলামির জন্য বানাইছে। এমনকি ফিরিস্তা যারা বেগুনাহ মাসুম নিষ্পাপ, আল্লাহ তাআলা ইবাদত ছাড়া, বন্দেগী ছাড়া গুনার কোনো মাত্রাই তাদের মধ্যে নাই, সব সময় তারা আল্লাহর ইবাদত বন্দেগী করে। এই ফিরিস্তাকেও মানুষের কি খেদমতের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। মানুষ কত বড়, মানুষ কত বড় সম্মান। বলা হয় এই ৮০,০০০ জাত মানুষের গুলামি কতক্ষণ পর্যন্ত করবে? যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর গুলামি করবে। আল্লাহর গুলামি যখন মানুষ ঠিকভাবে করবে, ওইগুলা জাত মানুষের গুলামি ঠিকভাবে করবে। মানুষ যখন আল্লাহর গুলামি ঠিকভাবে করবে না, ওইগুলা মাখলুক আল্লাহর গুলামে মানুষের গুলামি কি করবে না? ঠিকভাবে করবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তোমরা দুই হাতের দ্বারা যা কামাই করবা, তোমরা দুই হাতের দ্বারা যা কামাই করবা, এই দুই হাতের কামাইয়ের ফল হিসাবে জলে স্থলে, দেশে বিদেশে, ঘরে বাইরে অশান্তি আল্লাহ তাআলা কি করবে? সৃষ্টি করবে। এটা তোমার হাতের কামাই। যে যত অশান্তি ভোগ করতেছি আমরা, যে যত অশান্তির মধ্যে আছি, যত পেরেশানির মধ্যে আছি, কি যে আমার হাতের কামাই। আমরা আল্লাহর গুলামি ছেড়ে দিছি, যাই করি মন ইচ্ছা মতে দেখাইতেছি গুলামি। আসলে এটা গুলামি না, এই গুলামিটাও আমার মন ইচ্ছা মতে আমি কি করতেছি। বলে না, গুলামি মন ইচ্ছা মতে হয় না, গুলামি নিজের ইচ্ছা মতে গুলামি হয় না। মালিকের ইচ্ছা মতে গুলামি করলে ইচ্ছার নাম হইল কি? গুলাম। মালিকের ইচ্ছা মতে ছেড়ে দিয়া নিজ ইচ্ছা মতে মালিকে যেভাবে বলছে, যেই তরিকায় আল্লাহর গুলামি করার কথা বলছে, সেই তরিকা মতে আপনি আমার কি করতে হবে? গুলামি করতে হবে। যদি সেই তরিকা ছেড়ে দিয়া মন ইচ্ছা মতে গুলামি করি, তো এটা কি হবে না? আল্লাহর গুলামি হবে না, এটা কার গুলামি হবে? শয়তানের গুলামি হবে। আনি'বুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম। ইয়া বনি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ইয়া বনি আদম, ও আদম সন্তানরা, তোমরা কি করো না? শয়তানের গুলামি করো। কার গুলামি করো না? শয়তানের গুলামি করো না। কি নামাজের মধ্যে দাঁড়াইবার তরিকা, দুইটা পাও সুদা হইয়া দাঁড়া। দুটা পাওয়ার যদি কোনো অসুবিধা না থাকে, দুটা পাওয়ার উপরে ঠিকভাবে বর রাখো। দাঁড়াইবার সময় আমার লক্ষ্য রাখতে হবে, এই দুই পাওয়ের মাঝখানে কতটুকু পাক আছে। কারণ মহিলারা যখন দাঁড়াইবে, দুইটা পাও মিলাইয়া দাঁড়াইবে,
আমি যদি মহিলার মতন দাঁড়াই তো কি হবে না, এটার দাঁড়ানিটা আল্লাহ নবীর তরিকা মতো হবে না। দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে আমার রূহটা কোন দিকে থাকতেইব, ক্যাবলার দিকে আমার রূহটা থাকত। যদি কোনো ব্যক্তি কি করে এরকমভাবে নিয়ত বাঁধে, সাহেব আমার সাথে চাইেন সকল ওয়াজ মুখ থেকে শোনা থাকে, কিছু ওয়াজ দেখুন লাগে আল্লাহ ওই বলি কেমনে ওই কেরে আল্লাহ করেছে ফাওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। তোমার চেহারাটা কি থাকতে হবে, কেবলার দিকে চেহারাটা থাকতে হবে। কেবলার দিকে চেহারা না রেখা যদি মাটির দিকে চেহারা রাখো তো কি হইল না, ফরজ ছুটতে গেল। যে ফরজ কেবলার দিকে মুখ রাখিয়া কি করা, দাঁড়ান, এটা কিটা ফরজ। ফরজ ছুটতে গেলে নামাজ শেষ। এটারে সহজটা দিয়েও নামাজ ঠিক করতে পারবে না। দাঁড়াইলাম, শরীয়তে বলতেছে তোমার দুইটা হাত কান বরাবর, দুইটা পুরা আঙুল কানের মধ্যে লাগে 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 না, লাগে 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 না। আমরা কি করি, রসুলের তরিকা হয়েছে কেমে কেমে বান্ধ নাবির নিচে, অর্থাৎ এই দুইটা হাতে রাখিয়া ছাইরা দেব, যে হানো গিয়া আরো হয় হানো তুমি আদব করে রাখতে থাকো। অনেক আছে অনেক আছে কি যার যার তরিকা, রসুলের তরিকা নাই। 50, 60, 70 বছর জামুয়া কবরে এক পাও গেছে গা, এখনো 2 রাকাত নামাজটাকে আমি ঠিক করিয়া সুন্নত তরিকা মতে পড়বো, আল্লাহ রসুলের তরিকা মতে না পড়িয়া শয়তানের পাঠানো তরিকা মতে শয়তানের মনে যেভাবে কইতেছে সেইভাবেই পায়রবি করতেছে। আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত কইরো না। তারপরে নিয়ত ওই না বিরূপ আমাদের তরিকা মতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব মতে নিয়ত কইবান কইব নাবির নিচে দুইটা হাত এইভাবে দইরা ছাইরা দাও, যেখানে দিয়ে আদো হয় এখানেই আদো, তুমি দইরা রাখো না। তারপরে সুবহানাকা পড়ো, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া তুমি যদি একা একা নামাজ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, আর সূরা মিলাও, রুকু সিজদা যেভাবে আল্লাহ রসুলে দেখাই দিয়া গেছে সেইভাবে করো, সেইভাবে রুকুর তসবিহগুলো করো, তখন এটা হবে কি আল্লাহর গোলামি। আর তোমার মন ইচ্ছা মতে যদি তুমি করো তো এটা কি হবে না, সুরতে দেখা যাইতেছে ইবাদত, আসলে এটা কি হবে না, ইবাদত হবে না। এই জন্য আল্লাহ মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করছি একমাত্র কিসের জন্য, ইবাদতের জন্য, আমার গোলামের জন্য আমি কি করছি, সৃষ্টি করছি। আর সারা জগৎ, আসমান জমিন পাহাড় পর্বত সাগর সমুদ্র এমনকি ফেরেশতা সহ মানুষের গোলামি করার জন্য আল্লাহ তাআলা বানাইছে। যদি তুমি তোমার গোলামি ঠিক রাখো তো কি করবে, আল্লাহর মাখলুক তোমার গোলামি কি করবে, ঠিকভাবে কি করবে। আর তুমি যদি আল্লাহর গোলামি ছাইড়া দাও, আল্লাহর হুকুমের বাইরে কাজ করো, শরীয়তের বিরুদ্ধে কাজ করো, নাজায়েজ কাম করো, সুদের ঘুষের দুনিয়াকে ভর্তি করে দাও, তো দুনিয়ার মধ্যে নানা ধরনের অশান্তি, নানা ধরনের অশান্তি কি হবে, সৃষ্টি হবে। আর এটা হইল তোমার হাতের কামাই, এটা হইল কি তার হাতের কামাই। এই কামাইয়ের জন্য দুনিয়া তো শাস্তি ভোগ করবা, পরকালও তোমার জন্য কি রয়ে গেছে, শাস্তি রয়ে গেছে।
يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعرفوا إن أكرمكم عند الله أتقاكم আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও জগতের মানুষ, ইয়া আইয়ুহান নাস, ও জগতের মানুষ, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে জগতের মানুষ, যা দুনিয়া থেকে গেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সকল মানুষকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, হে জগতের মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করছি একজন পুরুষ এবং একজন মহিলার থেকে। তোমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং আদি মাতা হইল হযরত হাওয়া আলাইহিস সালাম। এই দুইজন মানুষের থেকে আমি তোমাদেরকে কি করছি? সৃষ্টি করছি। وجعلناكم شعوبا وقبائل لتعرفوا। একজন মানুষের থেকে যে তোমাদেরকে সৃষ্টি করছি, তোমাদের মধ্যে দেখা যায় কি অনেকে আমরা খা বংশ, অনেকে আমরা পাঠান বংশ, অনেকে আমরা ভুয়া বংশ, অনেকে আমরা কি সৈয়দ বংশ, অনেকে আমরা মীর বংশ। আল্লাহ এইগুলা যে বংশ, যে এই বংশটা হইল কেন? লিতাআরাফু। বংশের কোনো মর্যাদা আমার নিকটে নাই। বংশ কেন? বংশ হইল এই, তোমরা একে অপরকে চিনার জন্য। লিতাআরাফু। আপনার বাড়ি কুঠাপাড়া, আপনি কোন বংশ? মিয়া বংশ। ওই যে চিনতে লাগে, আপনার বাড়ি সৈয়দুল্লাহ, কোন বংশ? হা বংশ। ওইটা একে অপরকে চিনার জন্য হইল কি এই বংশের পরিচয়। এরপরে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলে, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী ব্যক্তি হইল আমার নিকটে কে? কি? সৈয়দ বংশ। তো সৈয়দ বংশ হইলে আবু জাহেল কি আল্লাহর কাছে সম্মানী। আবু জাহেল সৈয়দ বংশে। আল্লাহ কি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী আমার নিকটে কে? আমাকে যে যত বেশি বই করবে, আমাকে যে যত বেশি বই করবে, সেই হইল আমার কাছে সবচেয়ে বেশি সম্মানী। কে আল্লাহর কাছে সম্মানী? কে কন্যা? কে আল্লাহর কাছে বেশি সম্মানী? যে যত বেশি আল্লাহকে ভয় করে, সেই হইল আল্লাহর কাছে বেশি সম্মানী। আবু জাহেল আল্লাহকে ভয় করে না, এই জন্য সে হইল দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি নিকৃষ্ট ব্যক্তি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসে কার বাড়ি, সিরিয়াতে বাড়ি, কিনা কৃতিদা কৃতদাস, কিন্তু তার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আল্লাহর কাছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যে যত বেশি আমাকে ভয় করে, তার মর্যাদা সবচেয়ে বেশি আমার নিকটে। কে বেশি ভয় করত? এই দুনিয়ার মানুষের সর্বপ্রথম
আদম থেকে নিয়ে সর্বশেষ মানুষ পর্যন্ত এর মধ্যে সবচেয়ে বেশি বই কে করত? কে করত? হ্যাঁ, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি বই করতেন, সবচেয়ে বেশি মর্যাদা আল্লাহর নিকটে। ওনার মতন মর্যাদা আর কারো নাই। তারপরে অন্যান্য নবীগণের মর্যাদা কার? আল্লাহর নিকটে সবচেয়ে বেশি। নবীগণের পরে নবীগণের যে সাহাবী, হাওয়ারিন, সাহাবায়ে কেরাম, তাদের মর্যাদা আল্লাহর নিকটে সবচেয়ে বেশি। কেন? তারা আল্লাহকে বেশি ভয় করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে বেশি ভয় করছে, বেহেশতের সংবাদ পাইছে, পাইয়াও কইছে, হেরে আবু বকর, তোর মা যদি তোর জন্ম না দিত তে ভালো আসি। হে আবু বকর, তুই যদি কি হইতে একটা পশু হইতে, আর পেট বইরা খাইতে, আর পেট বইরা ঘুমাইতে, কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে তোর জল দিহি করতে হইত। বেশি বই কর। তারপরে তাবিন, তারপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। এরপরে আল্লাহ কি কয় কোরআনে? একমাত্র ইন্নামা, এটা হসরের জন্য আছে। আরবি গ্রামার যারা পড়ছে তারা বুঝবে, আর কেউ বুঝবে না। ইন্নামা কেন কোরআনের মধ্যে বলে? ইন্নামা আছে একমাত্র হসর, একমাত্র উলামায়ে কেরাম যারা আছে তাদেরকে। উলামায়ে কেরাম যারা আছে তারাই একমাত্র আল্লাহকে ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, কোরআনে বলছে। কি বলছে? একমাত্র উলামায়ে কেরামই আল্লাহকে ভয় করে। সেই সমস্ত উলামায়ে কেরামকে নির্দোষভাবে জেলে পাঠাইবা, জেলে রাখবা। দেশের শান্তি চাও, দেশের শান্তি আসবে। এরা চোখের পানি ফেলাইছে না, কেন গিয়া? আবার শান্তি চাও বয়া বয়া। আরো কত শান্তির সামনে আছে, অপেক্ষা করো, অপেক্ষায় থাকো। উলামায়ে কেরামকে নির্দোষভাবে মিথ্যা মামলা দিয়া, মিথ্যা কেস দিয়া জেলখানাতে জেল খাটাইছে। আর তুমি শান্তিতে থাকতা না। যে উলামায়ে কেরামের কথা আল্লাহ কুরআনে স্বয়ং বলে, একমাত্র উলামায়ে কেরামই আমাকে ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। এখনো সুযোগ আছে, এখনো সময় আছে। খালেসভাবে আল্লাহর দরবারে তওবা করো, চোখের পানি ফেলাই আল্লাহর দরবারে করো। আল্লাহ তো আল্লাহর আযাব। আল্লাহ যদি রাগ হয়ে যা, আল্লাহ যদি গুসা হয়ে যা, আল্লাহর গুসা থামাইবার মতো আর কেহ নাই। আল্লাহ রাগ হয়ে গেলে আল্লাহর গুসা কেউ থাকে। এখনো সুযোগ আছে। খালেসভাবে আল্লাহর দরবারে তওবা করো, অতীতের গুনাহ কথা স্মরণ করো, আল্লাহর কাছে চোখের পানি ফেলাইয়া কান্দো। আল্লাহর আযাব, দুনিয়ার আযাব থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাইয়া রাখে। পরকালে, মৌতে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, জাহান্নামের আগুন থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাইয়া রাখে। চোখের পানি ফেলাইয়া আল্লাহর দরবারে কান্দাকাটি করো। এছাড়া আমাদের আর কোনো
পাই নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।